নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে নিত্যদিনেরই যে আমাদের তরকারি হয় সেই একই সবজি দিয়েই বানাবো বরবটি আলুর তরকারি। বরবটি সবার বাড়িতেই আসে, অনেকেই হয়তো খেতে ভালোওবাসে। দেখো, বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এর সঙ্গে একটু পেঁয়াজ দেবো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি। আর ফোড়ন হিসাবে ব্যবহার করব গোটা জিরে, 5 ফোড়ন, হলুদ, লঙ্কা বাটা, সর্ষে বাটা, নুন। আর গোটা ফোড়ন হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। চলো রান্নাটা শুরু করা যাক। এবার কড়ায় তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা কড়ায় দিয়ে দিচ্ছি। এবার 5 ফোড়ন আর জিরে ফোড়নটা দিয়ে দেব। এটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আলু আর বরবটি দুটোই একসঙ্গে তুলে দেব, দিয়ে পেঁয়াজের সাথেই একসাথে ভাজবো। গোটা মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি, নুন সর্ষে সব একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এটা একসাথে একটুখানি কষিয়ে নেবো। এর সাথে কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য এটা ছেড়ে রেখে দেবো। সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। একটু মাখা মাখা থাকবে, একদম শুকনো হলে ভালো লাগবে না, একটু মাখা মাখা গ্রেভিটাই ভালো লাগে খেতে। দেখো, আমার বরবটি আলুর তরকারি রেডি সর্ষে দিয়ে। এটা খুবই ভালো খেতে হয়, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন?